অর্থনীতির হাল ধরতে এবার সরাসরি মাঠে নামলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। শেয়ার বাজারের উন্নয়ন ও আস্থা ফেরাতে দিলেন 5টি স্পষ্ট ও কঠোর নির্দেশনা। গত রোববার রাতে তার বাসভবন যমুনায় অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি এই নির্দেশনাগুলো প্রদান করেন। বৈঠকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, ঢাকা স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, বাংলাদেশ ব্যাংক এবং অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নির্দেশনাগুলো হচ্ছে, সরকারের মালিকানাধীন বহুজাতিক কোম্পানিগুলোকে দ্রুত শেয়ার বাজারে তালিকাভুক্ত করতে হবে। উদাহরণস্বরূপ, ইউনিলিভারে সরকারের প্রায় 40% মালিকানা রয়েছে, যা বাজারে আনার মাধ্যমে বিনিয়োগকারীদের আস্থা বাড়ানো সম্ভব। বেসরকারি খাতের বড় বড় কোম্পানিগুলোকে প্রণোদনা দিয়ে শেয়ার বাজারে আনার উদ্যোগ নিতে হবে। বিদেশি বিশেষজ্ঞদের এনে 3 মাসের মধ্যে শেয়ার বাজার সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের যেসব কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে সুনির্দিষ্ট অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে। বড় বড় কোম্পানিগুলো যাতে ব্যাংক ঋণের বদলে শেয়ার বাজারে বন্ড বা শেয়ার ছেড়ে পুঁজি সংগ্রহে আগ্রহী হয়, সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। প্রধান উপদেষ্টা আরো বলেন, শেয়ার বাজার দেশের অর্থনীতির হৃদস্পন্দন। এর স্থিতিশীলতা নিশ্চিত করতে হলে আমাদের সবাইকেই একসঙ্গে কাজ করতে হবে। বৈঠকে উপস্থিত কর্মকর্তারা প্রধান উপদেষ্টার নির্দেশনাগুলো বাস্তবায়নে একমত পোষণ করেন এবং দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দেন। বিশ্লেষকরা মনে করছেন, এই 5 দফা নির্দেশনা বাস্তবায়িত হলে দেশের শেয়ার বাজারে একটি নতুন যুগের সূচনা হবে, বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসবে এবং বাজারে স্বচ্ছতা ও স্থিতিশীলতা নিশ্চিত হবে। জয়া হাসান, এনপিবি নিউজ।